গুড মর্নিং। আজকে আবার নতুন ভিডিও নিয়ে। এইটা হয়েছে শোকেস সরাতে গিয়ে শোকেসের কাজটা হাতে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন হাতটা কেটে গেছে। শুধু এইখানেই কেটে যায়নি, ভিতরের একটা নার্ভ যেটা হচ্ছে আলনার নার্ভ কেটে গেছে। নার্ভ কাট ইনজুরি বা এটাকে আমরা বলি গ্লাস কাট ইনজুরি। গ্লাস কাট ইনজুরির জন্য নার্ভটা ড্যামেজ হয়েছে, আলনার নার্ভ। আলনার নার্ভটা ড্যামেজ হওয়ার জন্য এই আপনার কড়ি আঙ্গুল আর এই আঙ্গুলের অর্ধেক অবশ, সেন্স নেই এবং ফাংশান, আমাদের ফাংশান যে সমস্ত হয় সেই সমস্ত ফাংশানগুলো ঠিকমতো করতে পারছে না। ইনি চিকিৎসার জন্য এইমসে গেছেন। এইমসে গিয়ে উনি অপারেশন করিয়ে এসছেন এবং নার্ভের অপারেশনটা, নার্ভটা ঠিক আছে কিনা এনসিএস করতে বলেছে। যদি নার্ভ কাট পুরোটা হয়ে যায় তাহলে বলেছে, এইমস বলেছেন ওই নার্ভটাকে অপারেশন করতে হবে। ঠিক আছে, তাই শুনে নেব ওনার কী কী অসুবিধা। আপনার কী কী অসুবিধা হয় এইটা কেটে যাওয়ার জন্য? এই জায়গাটায় সেন্স নেই আর এটা মুভ করতে পারে না। তাহলে দেখলেন, আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ। হ্যাঁ, এই গ্লাস কাট ইনজুরির জন্য যে নার্ভ কাট হয়েছে সেটার জন্য এইমস থেকে ফিজিওথেরাপিতে রেফার করা হয়েছে। তা ইনি আমাদের কাছে এসছেন ফিজিওথেরাপি ট্রিটমেন্টের জন্য। ফিজিওথেরাপি ট্রিটমেন্ট হিসাবে এইমস থেকে বলে দিয়েছে মাসল স্টিমুলেটর ফ্যারাডিক টাইপ অফ কারেন্ট দিতে, তা আমরা দিচ্ছি। এবং ফিঙ্গারের এক্সারসাইজ এবং আলনার নার্ভ স্ট্রেচিং থেকে ম্যানুপুলেট থেকে আরম্ভ করে ডিআইপি, পিআইপি, লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গার থেকে আরম্ভ করে আমরা স্ট্রেচিং এক্সারসাইজ থেকে আরম্ভ করে সব আমরা করাচ্ছি দিতে। আশা করি কিছুদিনের মধ্যেও ভালো হয়ে যাবে। ধন্যবাদ।